আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা আমার, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে বেলায়েতের দিকে যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো জানতে, বুঝতে, শিখতে সোহবত এসেছেন আমার কাছে এই মুহূর্তে রয়েছে যে বাবা রহম লোকনাথ শাহ ব্রহ্মচারী। তিনি এসেছিলেন, ধারা দিয়েছিলেন, সোহবত নিয়েছিলেন হযরত গফুর শাহ রহমাতুল্লাহর কাছে। তিনি গফুর শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে ধরা দিয়েছিলেন। তিনি দেখতেছিলেন যে অনেক উঁচুতে অনেক টিলায় আরেকজন দরবেশ ছিলেন। ওই মুহূর্তে তিনি মনে, মনে ভাবছিলেন যে আমি সিদ্ধ পুরুষ। এই মুহূর্তে এই সমসাময়িক কালে আমার উপর আর কেউ নেই। মানে বেলায়েতের দিক দিয়ে, আধ্যাত্মিক জগতের দিক দিয়ে। তখন দেখতে পেলেন যে টিলের উপর একজন রয়েছেন। তিনি হযরত গফুর শাহ রহমতুল্লাহ আলাইহ। তখন দূর থেকেই তিনি যখন আস্তে, আস্তে ক্রস করতেছিলেন, আস্তে, আস্তে কাছে এসেছিলেন, তখন তিনি তাকে ভক্তি শ্রদ্ধা দিলেন, সালাম বিনিময় করলেন এবং হযরত গফুর শাহ রহমতুল্লাহ তার সালাম ভক্তি গ্রহণ করলেন। তখন জিজ্ঞাসা করলেন, "তুই কয়দিনের?" হযরত গফুর শাহ রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, "তুই কয়দিনের?" বাবা লোকনাথ শাহ বলেছিলেন, "আমি ৩ দিনের।" আর হযরত গফুর শাহ রহমতুল্লাহ বলেছেন, "আমি ৫ দিনের।" অর্থাৎ তিনি লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, এটা জানিয়েছিলেন যে আমি ৩ দিন মানে ৩ বার জগতে এসেছি। আর যে গফুর শাহ রহমতুল্লাহ বলেছিলেন, "আমি ৫ বার জগতে এসেছি। তোমার থেকে আমি সিনিয়র।" তো তখন বুঝতে পারলেন যে তিনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক জ্ঞানী মানুষ। তিনি তিনি মনে, মনে তার কাছে এরাদা করলেন, নিয়ত করলেন যে, "হুজুর আপনার সান্নিধ্যে আমি কিছুদিন থাকতে চাই, আরো কিছু শিখতে চাই।" তখন তিনি অনুমতি দিলেন। তার কাছ থেকে তিনি অনেক কিছু শিখলেন। কোরআন শাস্ত্রের বিভিন্ন দিক তিনি শিখলেন এবং তাকে ফয়েজ দেওয়া রহমত বরকত দিয়ে তার ধর্মেই তাকে রেখে দিলেন এবং তাকে দীক্ষা দিলেন, বায়াত গ্রহণ করিয়ে দিলেন। হযরত গফুর শাহ রহমতুল্লাহ ছিলেন এই বাবা লোকনাথ শাহ আ ব্রহ্মচারীর আ মুর্শিদ বা গুরু। এবার আমরা দেখব কুষ্টিয়া লালন শাহী রহমতুল্লাহর জীবদ্দশায় আমরা দেখতে পাই হযরত সিরাজ শাহী রহমতুল্লাহর কাছে তিনি বাইয়াত গ্রহণ করেন বা দীক্ষা নেয়। কিন্তু তিনি সার্বজনীন ছিলেন। এই সার্বজনীন হয়, মানুষ হয়, এটাই বড় আসল বিষয়। আবার দেখতে পাই আমরা উম বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে তার শিষ্য এসেছিলেন। তার নাম ছিলেন আ আমির খসরু রহমতুল্লাহ আলাইহ। তিনি তার ফয়েজ রহমত বরকত পেয়ে তিনি অলিউল্লাহ হয়েছিলেন। এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজার দরবার শরীফ জিয়ারত করতে গেলে ১ম এ তার ভক্তের মাজার দরবার শরীফ জিয়ারত করে পরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজার দরবার জিয়ারত করতে হয়। দেখুন কি ইশক, কি প্রেম, ভালোবাসা, মহব্বত। তিনি একটি উক্তিতে লিখেছিলেন যে, "আমি যদি পারতাম শরীয়তে যদি বাধা না থাকতো তাহলে আমি আমার ভক্ত আমির খসরুকে নিয়েই আমার একই সমাধিতে একই কবরে আমরা আমরা ঢুকে থাকতাম বা আমরা একই সাথে থাকার চেষ্টা করতাম।" দেখুন প্রেম, ভালোবাসা, মহব্বত কি! হযরত শামস তাবরিজ রহমতুল্লাহ কাছে ধরা খেয়েছেন বিখ্যাত জ্ঞানী-গুণী মানুষ, যার কেতাবাদি আলোচনা করেন সমস্ত আলেম ওলামারা, পীর মাশায়েখরা। তিনি হলেন তিনি হলেন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহ, যিনি জগৎ বিখ্যাত একখানা কিতাব লিখেছেন মসনবী শরীফ। আর কিতাব লেখেন নাই। তার ইশক, প্রেম, ভালোবাসা, মহব্বত, তার মুর্শিদ গুরুর ইশক, প্রেম, ভালোবাসা, মহব্বতের কারণে আর তিনি কলম ধরেন না। কার বিরুদ্ধে কি লিখবো আমি? এটা কার বিরুদ্ধে কি লিখবো আমি? সবই থেকে যে সেই একজনেরই খেলা, তিনি খেলছে। তাই আমরা যেন জ্ঞানী-গুণী মানুষের কাছে আমরা যাতায়াত করি, সোহবতে যাই। জ্ঞানীদের পরামর্শ পেলে, জ্ঞানীদের সোহবত মহব্বতে গেলে আপনার জ্ঞানের দরজা খুলে যাবে। আপনিও আস্তে, আস্তে জ্ঞানী হবেন, অলিউল্লাহ হয়ে যাবেন এবং সহজ কিছু আপনার সবকিছু সহজ হয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সকল কিছু আপনার হয়ে যাবে। সকল কিছুই দেখবেন আপনার মান আরাফা নাফসাহু ফাকাদ রাব্বাহু।
সকল কিছুই আপনার অধীনস্থ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাই তাই অলিগণ ওই ছোট্ট কুটির ঘর থেকে ছোট্ট আপনার হুজুর শরীফ থেকে, ছোট্ট খানকা শরীফ থেকে মানুষ হওয়ার জন্য, মুমিন মানুষ হওয়ার জন্য, আসল মানুষ হওয়ার জন্য এবং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলের রেজা সন্তুষ্টির জন্য তারা শিক্ষা দিয়ে থাকেন, দীক্ষা দিয়ে থাকেন যে তারা যেন যে সালাতটি আদায় করবে সেই সালাতটি যেন মেরাজে পরিণত হয়ে যায়। সালাতের আকার, সুরাত রয়েছে, দর্শন রয়েছে, জিয়ারত রয়েছে, মেরাজ হয়ে যায়। এটা শিক্ষা নিতে হবে ওই ছোট্ট কুটির ঘর থেকে, ছোট্ট হুজুর শরীফ থেকে, ছোট্ট খানকার শরীফ থেকে। ওটাই একটি বিশ্ববিদ্যালয়। তাই জ্ঞানী গুণীদের কাছে যেতে হবে। কালামুল্লাহ শরীফে রয়েছে মুসা নবীকে হযরত খিজির আলাইহিসসালামের কাছে যাওয়ার জন্য তাগিদ নির্দেশনা রয়েছে। এই বন্ধুরা, আমরা জ্ঞানী গুণীদেরকে ভালোবাসবো, মহব্বত করব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এবং আমাদের আত্মার মুক্তির লক্ষ্যে আমরা আমল যে আমলটা করব, কন্টিনিউ আমল করব, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো যদি মনে হয় লাইক, শেয়ার, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে রাখুন, পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।